প্রিয় দর্শক, চ্যানেলস ডিজিটালে আপনাদের সঙ্গে আছি আমি রাহিবুল ইসলাম টিটুল। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রতি বছর লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের প্রায় ৫,০০০ মানুষ কিন্তু তিস্তার ভাঙ্গনের মুখে পড়ে। সেই ভাঙ্গনের মুখে পড়ে কিন্তু তাদের ফসলি জমি, রাস্তাঘাট এবং যে এখানে একটি ক্লিনিক রয়েছে সেটিও কিন্তু বিপদের মুখে পড়তেছে। স্থানীয় লোকজন তারা বলতেছে যে এই নদী ভাঙ্গনে তারা কিন্তু দিশেহারা হয়ে। আর এই ভাঙ্গনের কারণে কিন্তু প্রতি বছর ৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র একটি ওয়ার্ডে। এই ভাঙ্গন রোধে কিন্তু এই এলাকার মানুষ তাদের নিজ অর্থায়নে তারা একটা বাঁধ নির্মাণ করতেছে। আমরা স্থানীয় লোকজনের কাছে শুনবো এই কি কারণে প্রতি বছর আপনাদের এই নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, আর এই বাঁধ নির্মাণ করলে আপনাদের কি উপকার হবে, এই বিষয়ে একটু কথা বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আসলে দীর্ঘদিনের এই সমস্যাটা আমরা পূর্বে আবারও বাঁধ নির্মাণ করছিলাম, কিন্তু সোলার পাওয়ার প্যানেলের আসলে নদীর মাঝে অবৈধ যে বাঁধ নির্মাণ করছে, এই নির্মাণের কারণে আমাদের এই বাঁধ এলাকা রক্ষার যে বাঁধটা, এটা আসলে টেকে না। আমরা এই সোলার পাওয়ার বাঁধের কারণে, আমাদের বাঁধটা না টেকার কারণে আমরা প্রতি বছরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হই সেটা আসলে তুলনাবিহীন। এবং আমাদের পাশেই একেবারে নদী ঘেঁষেই উত্তর জামিরবাড়ি কমিউনিটি সেন্টার এবং উত্তর জামিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা এবং আমাদের একটা ব্যাপক গ্রাম। আমরা প্রতি বছরে আসলে এই ভাঙ্গনের কারণে বাড়িঘর তো নদীতে বিলীন হয়েই, পাশাপাশি আপনি দেখেন যে পাশাপাশি আমাদের ফসলি যে জমিগুলো সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এই বাঁধটা যদি স্থায়ী হয় তা আশা করা যায় হাজার হাজার ফসলি জমি, বাড়িঘর, স্কুল, ক্লিনিক, মসজিদ স্থায়ী হবে, ভাঙন থেকে রোধ করা সম্ভব। তবে আমাদের 2018 সালে আমরা স্থায়ী বাঁধ দিয়েছি, তখন ইন্টারকো কোম্পানি অবৈধভাবে একটা তিস্তা নদীতে বাঁধ নির্মাণ করে। এই কারণে 2023 সালে এই বাঁধটি বিলীন হয়ে যায়। আমরা বাঁধ নির্মাণ করতেছি এই এলাকার উপকারের সাথে। এই বাঁধ নির্মাণ করতেছি, এই বাঁধ যদি টিকে যায় তাহলে আমাদের এই এলাকায় হাফিজে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং জাউরবাড়ি আছে না, হাজার হাজার পরিবার আছে। আর এই এলাকায়, অত এলাকায় হাজার হাজার একর জমি আবাদ হবে এবং এই জাউরবাড়ি আছেন প্রকল্পটা গোটালটা বাঁচিয়ে যাবে। এই উন্নয়ন প্রকল্পকে আমরা এই বাঁধ বাঁধিতেছি। ধ্বংস হয়ে যাইতেছে। এখন আমরা নিরুপায় হয়া, আমরা মনে করি জনগণ এই কিছু টাকা সংগ্রহ করিয়া একটা কাজ শুরু করছি। এই কাজে তো আমরা তো কুলান করতে পারতেছি না। এখন সরকারের কাছে আমাদের আবেদন, সরকার যদি আমাদের এইটাকে লক্ষ্য দৃষ্টি করতো তাহলে আমরা হয়তো উপকৃত হইতাম। হচ্ছে এই ভোটমারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তারা নদীর হাত থেকে কিন্তু বাঁচার জন্য তারা নিজেদের অর্থায়নে এই স্বেচ্ছায় এই বাঁধ নির্মাণ করতেছে এলাকাবাসী। তারা বিভিন্ন দপ্তরে কিন্তু তারা সরকারিভাবে আবেদন জানিয়েছে এই এই রাস্তা এই বেড়িবাঁধটি বাঁধার জন্য, এবং যে পানি উন্নয়ন বোর্ডের কাছে কিন্তু তারা একাধিকবার তারা দাবি জানিয়েছে। এলাকাবাসী যেটি আমাদেরকে জানাচ্ছে সেটি হচ্ছে যে তাদের যদি জিও ব্যাগ এবং সরকারি সহায়তা করে তাহলে হয়তো এই বাঁধটা টিকে গেলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে, এমনটাই দাবি স্থানীয়দের।